কি করতে চাও তুমি এখন সকালে? হ্যাঁ ফাইজা, আমারে রান্না করে খাওয়াবা নে? ও, পুঁই শাকের মিচুড়ি ছোট ছোট মাছ দিয়ে রান্না করতে সেই স্বাদ লাগে। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে একটা দুঃখের খবর শেয়ার করি। সেটা হচ্ছে, বোঝা মানুষ হয়েও আমি মাঝে মাঝে এমন এমন কিছু ভুল করে ফেলি যে ভুলগুলো আসলে শুধরানোর মতো না। গতকালকে আমার পিসিতে যে ডাটাগুলো ছিল, যে ভিডিওগুলো ছিল, টোটাল ফরম্যাট হয়ে গেছে হার্ড ডিস্ক থেকে। আমি গতকালকে চিন্তা করছিলাম যে আমি কম্পিউটারটা পরিষ্কার করে তারপরে আমার কিছু কিছু সফটওয়্যার কাজ করতেছিল না, ইনকোডিং ঠিক ছিল না মিডিয়া ইনকোডারের। তো সেইগুলো আবার আনইনস্টল করে টোটাল ডিলেট মিলেট করে সি ড্রাইভ ক্লিয়ার করে অন্য অন্য ড্রাইভগুলো পরিষ্কার করতে চাচ্ছিলাম। তখনই হচ্ছে আমার এই ভুলটা হয়েছে। আমি প্রথম ভাবছিলাম যে হার্ড ডিস্কটা খুলে রেখে তারপরে যে আমি আমার যে সি ড্রাইভের যে ইগুলো, সেই ফাংশনগুলো আমি ক্লিয়ার করব, অথচ সেটা খুলতে লাগাইতে অনেক ঝামেলা হবে বিধায় আমি তখন ভাবলাম যে না খুলেই আমি ক্লিন করে ফেলি। তো এই কারণেই আমার এই ভুলটা হয়েছে। এই বড় ভুলটা আগে একবার হয়েছিল 1.5-2 বছর আগে। তা আপনাদেরকে সতর্ক করব, যারা কম্পিউটারের কাজ মাজ করেন বা এই রিলেটেড কাজ করেন, তারা কখনো হার্ড ডিস্ক আপনার যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো কখনো রেখে উইন্ডোজ দিবেন না। আপনার সি ড্রাইভগুলো ফরম্যাট করা, প্রত্যেকটা পার্টিশন করা, এইগুলো করবেন না দয়া করে। দয়া করে এগুলো করার আগে একবার না 2-3 বার ভাবুন, ভেবে তারপরে এই কাজটা করবেন। শীত তো প্রায় শেষ। শীত তো এখন আর তেমন পড়তেছে না। ফেব্রুয়ারি মাসের শুরু, তো শীত শেষ হয়ে যাচ্ছে। এখন মেবি বসন্তকাল চলে আসবে। এখন যে পরিবেশ পরিস্থিতি, তাতে কম্বল বা লেপ গায়ে দিতে গরম লাগতেছে। জি আম্মু, জি কোলে দিব। তো আজকে কাজ কাম করে এখন 12:30টার দিকে আমরা দুইজন ঘুরে বেড়াচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? এ জায়গায় ফুল পাওয়া যায় না। অনেকে আমার চ্যানেলে কমেন্ট করেন যে আমি কি দিয়ে ভিডিও রেকর্ড করি। তো তাদেরকে বলি যে আমি DJI Action 4, আপনারা অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন। যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ দিলেই দেখবেন DJI Action 4 নামে যে ক্যামেরা আছে, ওই ক্যামেরা দিয়েই আমি মূলত ভিডিও রেকর্ড করি। আর সাথে DJI-এর একটা মাইক্রোফোন আছে, যেটা মাইক মিনি, বর্তমানে বেশ চলতেছে, ছোটোখাটো ভালো কোয়ালিটির সাউন্ড দেয়। তো এটা ব্যবহার করে আমি মোটামুটি রেকর্ড করি। Action 4 ক্রিয়েটর কম্বো কিনছিলাম, তো এটা নিয়েছিল 38,500 টাকা। আর মাইক কিনছিলাম, এই সিঙ্গেল ট্রান্সমিটারও আপনারা চাইলে কিনতে পারবেন। সিঙ্গেল ট্রান্সমিটার এর সাথে কানেক্ট করা যায় একদম ইজি প্রসেসে। তো এই সিঙ্গেল ট্রান্সমিটার এখনও মনে হয় ডিজিটাল শপ, তারপরে হচ্ছে আপনার নিউ ক্যামেরা ওয়ার্ল্ড, বিভিন্ন জায়গায় রয়েছে। এগুলো শুধু একটা এরকম সিঙ্গেল মাইক্রোফোন, এটার দাম 7,000 টাকার মতো পড়তেছে আর কি। আর আমি কিনছিলাম যেটা এই টোটাল বক্স সহ, এখানে 2টা ট্রান্সমিটার ছিল আর হচ্ছে আর একটা রিসিভার ছিল। টোটাল বক্স টোটাল ওইটা নিয়েছিল আমার 17,900। মুক্ত বাতাস বিলে, বাপরে ভালোই বাতাস হচ্ছে। নয়েজ পাচ্ছেন কিনা বাতাসের কমেন্ট করে জানাবেন। আসলে শীত শেষ, শীত আর পড়বে না। শীত যা পড়ার শেষ, এখন এই গ্রীষ্মকাল চলে আসবে সামনে।
আর কয়েকদিন পরে সজনো খাওয়া যাবে। সজনোর ফুল আইছে, এখন ফলও চলে আসতেছে। ওয়াও, পরাণ জুড়ানো বাতাস। এই সময় সব জায়গায় ধান লাগানো, আর আমাদের এই জায়গায় অবস্থা হচ্ছে পানি এখনো ভরা। ধান না হইলে যে কি পরিমাণে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাই আমরা। ওদিকে মানে খলিল ভাই ঘেরে খাবার দিচ্ছে। যার যার মতো শেষে মানুষ চেষ্টা করতেছে ধান রোয়ার। তো এখানে 1 বিঘাতেরও বেশি পানি, তার মধ্যে যে ধান রোয়া চলতেছে, আর ওদিক থেকে সেচা চলতেছে। ছোট ছোট একটু নালা নর্দমা একটু ড্রেন করে, যদি লাইন একটু ড্রেন করে পানি বের করে দিয়ে আর কি চেষ্টা করতেছে অল্প একটু ধান টান রোয়া যায় কিনা। নাহলে তো কৃষক তো বাঁচতেছে না। কৃষক একটু ক্ষেত খামার করে, একটু ভ্যান চালায়, একটু জোন বেচে, এই সমস্ত করেই কৃষক তার জীবিকা নির্বাহ করে। তার মধ্যে যদি টোটাল ধান চাউল তার কিনে খাইতে হয়, আর হচ্ছে একটু গরু পোষে, ছাগল পোষে, তা গরুর খাওয়াইতে গেলে তো বিচেলি লাগে। তো কৃষক পরিশ্রম করতে পারে, অথচ পরিশ্রম করার জায়গা বর্তমানে নাই। দেখেন নৌকায় কি করে সার, ইউরিয়া আর হচ্ছে কি কি সার দিছে, আর খোল দিয়ে, ভুসি দিয়ে, মানে এখানে মাছের খাবার বানাইছে। এই 1-2 দিন থাকবে, বা বিকেলবেলায় হয়তো বা এরকম মিক্স করে রাখে, তারপরে যে এক সময় সমগ্র ঘেরে ছড়াই ছিটাই দিয়ে আসে। এরকম হালকা হালকা বাতাসে এই গাছতলায় বসে থাকা আর ভীষণ শান্তি লাগে। যে মাছ পুষে পুষে কি পরিমাণে মাছ পুষেছে। যখন কাজ কাম ছিল না, তখন এক সময় এখানে এসে ডিপ্রেশনের সময় কাটাতাম। এখানে একটা বড় শিশু গাছ ছিল, তো সব মেরে ফেলাইছে।
গাছ গাছালি আর রাখেনি কেউ। এই হচ্ছে বিলির অবস্থা। এই বাম পাশে একটু পাড় বিদায়, এ পাশে ডুবিনি, আর হচ্ছে এ পাশ থেকে সব পাড়গুলো সব ডুবা, পানির নিচে বলা যায়। ওই দিক থেকে সব বিল খালি জায়গায়। আমাকে জায়গায় তো ভালোই ধান হয়, তা এবছর তো আর হইল না, কি আর করা। আমার সারা বছর চাউল কিনে খাইতে খাইতে ওটা একদম অবস্থা খারাপ। এর পারে কি সুন্দর টাটকা টাটকা কলার খান, এই জায়গার থেকে কলা কেটে নিয়ে আর এই ঘেরের ভালো মাছ দিয়ে রান্না করলি, উফ কি স্বাদ যে হয়। মুক্ত বাতাসে, মুক্ত এই পরিবেশে ভীষণ ভাল লাগে। বসে থেকে থেকে অলস সময় কাটাতে ভীষণ ভাল লাগে। আজান দিচ্ছে এখন। আর কয়দিন পরে কোকিলের ডাক শোনা যাবে।